ভাইয়ের বার্থডে পার্টিটা আমরা এখন করছি কারণ কালকে রাতের বেলা না আমরা দুজনেই একদম কেক খাইনি। তুমি খেতে চাইলে বানিয়ে দেবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি লাস্ট রিনির হাতে বানানো ওয়ান পট পাস্তা 2019-এ খেয়েছিলাম। একটু লাইটগুলো অফ করি, বড্ড ঘরটা গরম হয়ে থাকে, তো যাই একটু নিচে হেঁটে আসি। পাস্তা নিয়ে তখন বেশ মাতামাতি করলাম, কিন্তু শেষমেশ এখন ডিসাইড হলো যে পাস্তা খাবো না। খুব সিম্পল একটা ডিমের রেসিপি বানিয়েছি, টেঙ্গি এগ, একদম চাইনিজ টাইপের, সব সস টস দিয়ে। ওটা ট্যাঙ্গি ফ্লেভার, আর খেয়ে মনে হচ্ছে আমি স্ক্র্যাম্বলড এগের ঝোল খাচ্ছি। আমাদের চ্যানেল কবে থেকে আছে, কি স্টোরি, কেন শুরু করেছি, এটা নিয়ে একটা প্রশ্ন করেছিলে। আরও একটা প্রশ্ন করেছিলে যে যদি তোমরা কেউ ইউটিউব শুরু করতে চাও সেটা কি করে করা যেতে পারে। 2021-এ আমি আমার ইউটিউব চ্যানেল মানে ব্লগিং করা শুরু করি। অ্যাকচুয়ালি আমি কোনোদিনও ভাবিনি যে আমি কোনোদিনও কন্টেন্ট ক্রিয়েট করব। মাও ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করতে না, রিনি আগেই মানা করে রেখেছিল। কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমি যেটা বলতে চাইছি যে একটা জিনিস যখন বারে 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 করতে থাকবে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই গুড ভালো ইভিনিং, আছো। সরি, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর যেটা রিনি বললো সেম টু সেম। আমরা এখন বাড়িতে চলে এসেছি অফিস করে, সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকে কুক দিদি আসেনি কারণ আমরা বাড়িতে কেউ ছিলাম না, আর ওকে এসেছিল, রূপাকে নাম দিয়ে রূপাকে ব্লেম দিয়ে ও এসেছিল, কিন্তু তারপরে আমরা বাড়িতে না থাকা ওকে আমরা রিসিভ করতে পারিনি। আমার একটু তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে একটা মিটিং ছিল, তাই আমি 5টায় বেরোতে পারিনি, 6টায় পৌঁছাতে পারিনি। তো রূপা 6টার সময় আসে, আর এই কারণে জেনারেলি ভাই থাকে। আর আজকে ভাই অবভিয়াসলি ওর বন্ধুদের সাথে পার্টি করতে বেরিয়ে গেছে। আবার এটা কোর্সের মধ্যে বলার কি হয়েছে, বার্থডে পার্টি, হোয়াট ইজ দিস? আমরা পার্টি করছি না, আমরা ঘরে। আমাদেরকে সানডেতে পার্টি দেবে বলেছে। এই ডোন্ট ডু দিস এনিওয়েজ। এই যে ভাইয়ের বার্থডে পার্টিটা আমরা এখন করছি কারণ কালকে রাতের বেলা না আমরা দুজনেই একদম কেক খাইনি। ভাই যেটুকু মুখে দিয়েছিল বাস এইটুকুই কেক খেয়েছি। রিনি খেয়েছে, ছোট্টা, কিন্তু আমি লিটারালি এইটুকুই বাস। ওই ভাই আমাকে যেটুকু খাইয়েছে ক্যামেরাতে তোমরা দেখতে পেরেছো, ওইটুকুই আমি বাস খেয়েছি, আর খাইনি। তো এখন দুধ আর কেক নিয়ে আমরা দুজন বাড়িতে বসে বসে আজকে ভাইয়ের বার্থডে সেলিব্রেট করব। আর ওই বার্থডে সেলিব্রেশনে কন্টিনিউশনে আজকে যখন দিদি আসে না একটু ভালো মন্দ খাবো, তো পাস্তা আছে ঘরে, একটু পাস্তা বানাবো, রিনি বানাবে। আমাকে পাস্তা বানানোর ভয় দেখে লাভ নেই, বলে আমি ভালোই ওয়ান পট পাস্তা বানাই, তুমি খেতে চাইলে বানিয়ে দেবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি লাস্ট রিনির হাতে বানানো ওয়ান পট পাস্তা 2019-এ খেয়েছিলাম। কোনো নাম বিয়ে করেও বানিয়েছি, তো তোমরা বুঝতেই পারছো, শিবাজীনগরেও বানিয়েছি। ও রাইট, 2020-তে খেয়েছিলাম। যাচ্ছি একটু নিচে হাঁটতে, কারণ অনেক দিন হাঁটা হচ্ছে না। একটু লাইটগুলো অফ করি, বড্ড ঘরটা গরম হয়ে থাকে, তো যাই একটু নিচে হেঁটে আসি। অনেকদিন হয়নি হাঁটা। এই ডেকোরেশনটা তো থাকবে এখন আই থিঙ্ক 1-2 দিন, তারপরে আর ভালো লাগে না। বার্থডে দিনটা ভালো লাগে, তারপরে আবার নর্মাল সেট আপই ভালো লাগে। তো মাঠেই যাবো হাঁটতে। আর এই যে আমার কানে গোজার জন্য এই এয়ারপডটা নিয়ে নিয়েছি, যাই হেঁটে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হাঁটতে এসে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, নিচটা দেখো কেমন খা খা করছে, কেউ নেই আজকে সন্ধ্যাবেলাতে। জেনারেলি এই সময়টা তো অনেক লোকজন থাকে, আই থিঙ্ক সবার স্কুল টুল খুলে গেছে বলে কেউ আর নামছে না। ওই যে একটা বাচ্চা খালি খেলছে। বাজে এখন রাত 9:15। এতক্ষণ ধরে বসে বসে আমরা গান শুনলাম, মুভি দেখলাম, রিনি নিচে হাঁটতে গেল, হেঁটে আসলো। এরপর এখন রান্না বান্না করতে ঢুকবো। তবে তোমাদের বলেছিলাম আজকে পাস্তা খাবো, পাস্তা নিয়ে তখন বেশ মাতামাতি করলাম, কিন্তু শেষমেশ এখন ডিসাইড হলো যে পাস্তা খাবো না। রিনিও বানাচ্ছে না, আমিও বানাচ্ছি না, দুজনেরই এখন প্ল্যান পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার একটা চাইনিজ কিছু খেতে ইচ্ছা করছে, তো খুব ইজি একটা চাইনিজ রেসিপি আমার মাথায় আছে, ভাবছি সেটাই বানাই। রাইসই হবে অবভিয়াসলি, চাইনিজ যখন। নুডলসও বাড়িতে আছে অ্যাকচুয়ালি। রিনি নুডলস খাবেন নাকি? হ্যাঁ না, তো নুডলস আজকে অ্যাকচুয়ালি তো ওই নুডলস পাস্তা টাইপের খেতে ইচ্ছা নেই, তো আমরা এখন রাইসই খাবো। বাট উইথ রাইস একটা অন্যরকম জিনিস বানাবো, ইটস কল্ড ট্যাঙ্গি এগ। কিন্তু এটার মধ্যে আবার আরেকটা টুইস্ট আমি অ্যাড করবো, এটার মধ্যে একটুখানি আমাদের এইটুকু চিকেন রাখা আছে, তো ওই চিকেনটা দিয়ে একটা কিছু বানাচ্ছি। আগে বানিয়ে নিই, মানে ডিনারের ব্যবস্থাটা করি, ডিনারটা রেডি করি, তারপরে দেখছি কি করা যায়। খুব সিম্পল একটা ডিমের রেসিপি বানিয়েছি, টেঙ্গি এগ, একদম চাইনিজ টাইপের, সব সস টস দিয়ে। দেখতে ভীষণ ভালো হয়েছে আর সত্যি খেতে দারুণ হয়েছে। আমি একটু টেস্ট করেছি, উপরে একটু চিলি অয়েল, একটু ধনেপাতা দিয়ে কুচি, আর সাথে একটু গ্রিন অনিয়ন্স দিয়ে বেশ সুন্দর টপ করে দিয়েছি। এখানে ভাতও রেডি হয়ে গেছে, এবার ডিনারটা চলো রেডি করে ফেলি। রিমো একটা দুর্দান্ত ডিনার বানিয়েছে, কিন্তু আমি একটু ডাউন হয়ে গেছি আজকে।
হ্যাঁ, আমার রাইসের কোয়ান্টিটিটা দেখে বুঝতে পারছি, বাট আমি একটুখানি ডাউন ফিল করছি। গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো যাও। কারণ কালকের দিনটা বেশ লং ডে ছিল, আর এখন কি হচ্ছে না, লং ছিল না, নাইটটা লং ছিল। গরম। খাও খাও, তুমি খাও, তুমি বানিয়েছো। আমি বানিয়েছি, তো আমি তো জানি এটা, আমি অলরেডি টেস্ট পিছনের রিফ্লেকশনে তোমরা আমাকেও দেখতে পাচ্ছ ওইখানে। আমি অলরেডি খেয়ে টেস্ট করে সেরেছি। চলো, আমাদেরও ভালো পার্টি হচ্ছে। দিস ইজ সিম্পল, নাইস। নাইস। বেশ ভালো খেতে, হালকা হালকা না, খুব একটা একদম একটা ট্যাঙ্গি ফ্লেভার, আর খেয়ে মনে হচ্ছে আমি স্ক্র্যাম্বলড এগের ঝোল খাচ্ছি বেসিক্যালি। তো স্ক্র্যাম্বলড এগের ঝোলের খুব মতোই tasty। অ্যাকচুয়ালিতে, কোনো বেশি এটা মশলাপাতি নেই। সত্যি ট্রাই করার মতো, খুব ভালো খেতে। রেসিপিটা দিতে হবে নাকি? একদম। ডিনারটা কিন্তু আজকে দুর্দান্ত ছিল, সত্যি খুব ভালো ছিল। তোমাদের সাথে রেসিপিটা অন্য কোনো একদিন শেয়ার করব। এখন ডিনার করে উঠে এসে যা করি, জেনারেলি একটু ব্যালকনিতে দাঁড়ালাম, সুন্দর হাওয়া চলছে। আজকাল লাস্ট গত 2-3 দিন ধরে একটু ভালোই গরম পড়েছে, এখানে বারান্দাতে দাঁড়ালে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া চলে। এই ঠান্ডাটা মানিয়ে নেওয়া যায়, মানে একদম ওই কনকনা ঠান্ডা না, সুন্দর একটা মানে কোমল হাওয়াটা। তো এখানে দাঁড়াতে না বেশ ভালো লাগে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম, তোমাদের অনেকদিন আগে তোমরা 2-3 জন প্রশ্ন করেছিলে। এক তো করেছিলে যে আমরা ইউটিউব কি করে শুরু করেছি, আমাদের চ্যানেল কবে থেকে আছে, কি স্টোরি, কেন শুরু করেছি, এটা নিয়ে একটা প্রশ্ন করেছিলে। আরও একটা প্রশ্ন করেছিলে যে যদি তোমরা কেউ ইউটিউব শুরু করতে চাও সেটা কি করে করা যেতে পারে, ওটার একটু ইনফরমেশন শেয়ার করার। তো ভাবছি আজকে যখন দাঁড়িয়ে রয়েছি, অনেক এগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম রিনির সাথে, অনেক কিছু ভাবছিলাম। তো সেই আলোচনার মধ্যে দিয়ে ভাবলাম চলো তোমাদের সাথে না এই গল্পটাই করি, যে আমাদের ইউটিউব চ্যানেল কী করে শুরু হয়েছে। গল্পটা হচ্ছে ঠিক আজকের থেকে প্রায় মোটামুটি 4 বছর আগে, অ্যাকচুয়ালি 4 বছরের একটু বেশি, 4 বছর 1 মাস আগে। 2021-এ আমি আমার ইউটিউব চ্যানেল মানে ব্লগিং করা শুরু করি। অ্যাকচুয়ালি চ্যানেল না, আমি আমার ব্লগিং করা শুরু করি। এবার যাচ্ছি চ্যানেল কবে শুরু হয়েছে। চ্যানেল ফার্স্ট আমি শুরু করেছিলাম জানুয়ারি মাসে 2020-তে। চ্যানেলটা শুরু করেছিলাম খুব বেসিক, আগেও হয়তো বলেছি কোনো একটা ভিডিওতে, বা তোমাদের কমেন্টারি অ্যান্সারে আমি হয়তো বলেছি। চ্যানেলটা যখন শুরু করি তখন একটা ইন্টেনশন ছিল, আমার তখন বিয়ে, মানে আমাদের জাস্ট বিয়ে টিয়ে হচ্ছে, আশীর্বাদ হয়ে গেছে। বিয়েতে যাওয়ার আগে, আর আই থিঙ্ক ডেট যদি আমার ঠিকঠাক মনে থাকে 10th জানুয়ারি আমি এই চ্যানেলটা স্টার্ট করি। আর ওটার মধ্যে আমাদের আশীর্বাদের যে ভিডিওটা ছিল সেটা আমি আপলোড করি বিয়ের আগে। আর আইডিয়াটা এটাই ছিল যে বিয়েতে যাচ্ছি, বিয়েতে অবভিয়াসলি ভিডিওস হবে, যা হবে সব আমি ইউটিউবে আপলোড করে রেখে দেবো। কেউ যদি কোনো সময় দেখতে চায় তাহলে এই লিঙ্কটা শেয়ার করে দিলেই সবাই দেখতে পাবে। এটাই ছিল প্রাইমারি এজেন্ডা। এবার এই এজেন্ডা নিয়েই শুরু করা যে এই চ্যানেল, মোটামুটি বছরখানিক তো এইভাবেই চললো। অ্যাকচুয়ালিতে বিয়েতে যা যা ভিডিওস ছিল সব আপলোড করেছি, যে দেখতে চেয়েছে তাদের সাথে এই লিঙ্কটা শেয়ার করে দিয়েছি চ্যানেলের। আর তখন আমার চ্যানেলের নাম ছিল জ্যাক অফ অল ট্রেডস। কারণ কোনো একটা নির্দিষ্ট কী নিয়ে ভিডিও করব বা কী ভিডিওস থাকবে সেটার কোনো ইয়ে ছিল না, ভেবেছিলাম যা ভিডিও হবে সব এটার মধ্যে ঢেলে দেবো। আর আমিও যেহেতু অনেক জিনিস করতে পছন্দ করি, তাই জ্যাক অফ অল ট্রেডস নামে এই চ্যানেলটা শুরু করি। এবার তারপরে লকডাউন পড়ে যায় বিয়ের পরপর। লকডাউনের সময় যখন বাড়িতে থাকি তখন অনেক ড্রয়িং করি, ড্রয়িং রান্নাবান্না করি। তখনও একবারও মাথায় আসে নাই যে এইসব ভিডিও করতে হবে। তখন মা অনেক বলতো, মানে মার্কেটের মা, আমার মা অনেক বলতো যে খুব ভিডিওস দেখে, ইউটিউবে অনেক রকমের ভিডিও দেখে, কেউ কারো মানে দিনে সারাদিনে কী করছে কী না করছে এগুলো নিয়ে ভিডিওস থাকে, তো এগুলো দেখে মার নাকি খুব ভালো লাগে। তারপর ওই বছরই রিয়া বনু প্রেগনেন্ট হলো। তো তখন ওই লকডাউনের মাঝখানে মা ওদেরও ব্যাঙ্গালোর আসা হলো পুজোতে, আর প্রথম পুজো সবাই এখানে ছিল। তখন না মাকে দেখতাম খুব ভিডিওস দেখে, এই প্রচুর কী কী চ্যানেল আমার এখন মনে নেই, মার মনে থাকবে। একটা তো কিছু পুচিস ফ্যামিলি একটা আমার মনে আছে মা নাম বলে, আরেকটা ছিল বিং লাইফ উইথ ঝিনুক, যে শিলিগুড়ির একজন। তো এইসব ভিডিওসগুলো দেখতো। তখন মার সাথে অনেক সময় দেখতে দেখতে ওই হয় না যে মাও দেখছে, আমিও বলতাম কী দেখছো, তখন একটু বসলাম একটু দেখলাম, এই করে করে দেখা শুরু করলাম। তখন মাই আইডিয়াটা দিয়েছে যে এতজন ভিডিও করছে, সবাই দেখি ভিডিও করে, সবাই ইয়ে করে, তোরাও কর, তুই তো এত রান্না করিস, তুই এত ড্রয়িং করিস, সেগুলোকে ভিডিও করিস না কেন। এই জিনিসগুলো মা কন্টিনিউয়াসলি বলা শুরু করলো। তাও আমার কোনোদিনও মাথায় আসে না, আমি কোনোদিনও ভাবিনি যে আমি কোনোদিনও কন্টেন্ট ক্রিয়েট করবো। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিংয়ে ছিলাম, কন্টেন্ট নিয়ে আমি ডিল করেছি, কন্টেন্ট ক্রিয়েটও করেছি, কিন্তু অন্যদের জন্য। নিজের জন্য কোনোদিনও কন্টেন্ট ক্রিয়েট করবো, কন্টেন্ট বানাবো, এটা কোনোদিনও মাথাতে আসেই নেই, বা হয়তো বলতে পারো যে আনিই নেই মাথাতে। এবার মা যখন কন্টিনিউয়াসলি বলা শুরু করলো, তখন হঠাৎ করে একবার মনে হলো যে ঠিক আছে, ট্রাই করা যেতে পারে।
এরকম ছোটো ছোটো যদি কিছু অনুষ্ঠান হয় বা কোথাও আমরা ঘুরতে যাচ্ছি, খেতে যাচ্ছি, সেই ইনসিডেন্টসগুলোই খালি রেকর্ড করবো, বা আমি যদি কোনোদিনও কিছু রান্না করি সেগুলো রেকর্ড করবো, রেকর্ড করে রেখে দেবো। কোনো না কোনো দিন যদি এমনি জাস্ট একটা ইটস লাইক এ মেমোরি বুক, ওই হিসাবে চ্যানেলটাকে ভাবলাম যে গ্রো না, চ্যানেলটাকে রেখে দেবো। এবার 2021 মে মাসে একদমই হঠাৎ করে আমি শুরু করলাম এই চ্যানেলটার তখন এই জ্যাক অফ অল ট্রেডস থেকে নাম চেঞ্জ করে রাখলাম দি ক্যাফিনেটেড রয়। অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে কী নাম রাখা যায়। কফি খেতে আমার খুব ভালো লাগে, আমি একাই তখন ভেবেছিলাম এটা করবো। রিনিকে একবার জিজ্ঞাসা করেছিলাম তুমি কি পার্টিসিপেট করবে, তখন রিনি একদমই ইন্টারেস্টেড ছিল না। তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে, এটাই না হয় করি। আমি একাই শুরু করলাম, আর ডেটটা ছিল 9th of May 2021 আমি আমার ফার্স্ট ভিডিও আপলোড করি। আর আমার ফার্স্ট ভিডিও এখনও তোমরা দেখতে পারবে, এই চ্যানেলেই রয়েছে। চ্যানেলের নামটাই খালি চেঞ্জ হয়েছে, কিন্তু চ্যানেলটা কিন্তু একই রয়েছে। তো ওই চ্যানেলেই ফার্স্ট ভিডিও ছিল আমার। সব আমি যা যা লকডাউনের সময় ড্রয়িং করেছি সেই ড্রয়িংগুলো শোকেস করেছিলাম, জাস্ট যে কারণ তখন কি বলবো, আমি নিজে এত হেজিটেট করতাম। আই ওয়াজ অলসো নট ভেরি ক্যামেরা ফ্রেন্ডলি। মানে আমি যখন বেশি কিছু কথা বলার হতো তখন ছাদে চলে যেতাম বা ব্যালকানিতে চলে যেতাম, সবার সামনে কথা বলতে একটু হেজিটেট করতাম। এখনও অনেক সময় করি, কিন্তু আগের তুলনায় এখন কম করি। তো এইভাবে শুরু হয় আমার চ্যানেল দি ক্যাফিনেটেড রয়। তখন যে চ্যানেলটা শুরু করি তখন না মানে খুব ইরেগুলার ছিলাম। মানে কখনো কিছু রান্না করলাম, 2 দিন বাদে 3 দিন বাদে ভিডিও করছি, আর সেই ভিডিওটা যেদিন করছি হয়তো তারও 2-3 দিন বাদে ভিডিওগুলো আপলোড করতাম। অফিসের কাজও তখন মোটামুটি শুরু হয়ে গেছিলো, যদিও ওয়ার্ক ফ্রম হোমই করতাম। তার মাঝখানে পড়ে গেল সেকেন্ড লকডাউনের জন্য একটা যেটা ভালো অনুষ্ঠান হওয়ার ছিল সেটা হলো হৃদ, আমার যে ভাগ্নে দেখেও তোমরা আসে মাঝে মধ্যে, হৃদের অন্নপ্রাশন হওয়ার কথা ছিল। তখন সেকেন্ড লকডাউন হয়ে যাওয়ার কারণে হৃদের অন্নপ্রাশনটাও ডিলে হয়ে যায়, পোস্টপোন হয়ে যায়। আর সেই পোস্টপোন হয়ে যাওয়াতে ওই অনুষ্ঠানটা পরে হয়। সেটাই ছিল ফার্স্ট একটা বড় ইভেন্ট যেটা আমি আমার ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করেছিলাম। ওটাতে বেশ ভালো রেসপন্স এসেছিলো। অনেকে যারা মার্কেটাতে থাকে বা আগরতলায় থাকে আমাদের আত্মীয় স্বজনরা, তারা এখানে বসে বসে পুরোটা, তারা নিজেদের জায়গায় বাড়িতে বসে বসে এখানের অনুষ্ঠানটা দেখতে পেরেছে। তখন ভাবলাম যে না, এটাকে একটু সিরিয়াসলি নেওয়া যাক, একটু এটাকে নিয়ে গ্রো করা যাক। তো সেখান থেকে শুরু হয় ব্লগিংয়ের জার্নি আমার। বাইরে খুব মশা, তাই ভিতরেই চলে আসলাম বাড়িতে। ভাবলাম আরামসে বসে গল্প করা যাক। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ব্লগিংয়ের জার্নি শুরু হয়, কিন্তু এই ব্লগিংয়ের জার্নিতে চলছিলাম আমি একাই। পুরো পথ চলাটা আমার একাই চলছিল, কারণ তখন কেউই বাড়িতে, লোকজন অনেক ছিল। ভাইকে তোমরা এখনও দেখো, ভাই খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না, অ্যাকচুয়ালি ও পছন্দ করে না সারাক্ষণ মুখের সামনে ক্যামেরা ধরে রাখাটা। মাও ছিল, কিন্তু মাও পছন্দ করতে না, যদিও মাই আমাকে পুরো খুঁচিয়েছে যে ব্লগিং শুরু কর, কিন্তু মাও ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করতে না। রিনি আগেই মানা করে রেখেছিল যে আমি ক্যামেরার সামনে আসবো না, আমাকে ক্যামেরাতে আসার জোর করবে না। তো সব কিছু যাই করতাম আমি করতাম। তখন নিজেরও মাঝে মধ্যে মনে হতো কী পূর্বপূর্বক কথা বলছি, কী দেখাবো ভিডিওতে, তাই অনেকটা গ্যাপও হতো। যাই হোক, ওখান থেকে আস্তে আস্তে ওই ভেরি ইনফ্রিকুয়েন্ট, ভেরি ইরেগুলার আমি ব্লগস আপলোড করা শুরু করলাম। আস্তে ধীরে ঠিক আছে, 1-2 এদিকে ওদিকের থেকে সাবস্ক্রাইবার জোড়া হলো, 100 সাবস্ক্রাইবার্স হলো, 200 সাবস্ক্রাইবার্স হলো। এই করতে করতে প্রায় বছর খানিক কেটে গেছে। 1 বছর বাদে আমার আই থিঙ্ক 200-300 সাবস্ক্রাইবারের মতোই হয়েছে। আর তার মধ্যেও বলতে পারো অলমোস্ট 70% যারা আমাদেরকে চেনে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারাই রয়েছে। এবার 2022-এ যখন আমরা বাড়িতে চলে যাই, বাড়ি থেকে আবার ফিরে আসি ব্যাঙ্গালোরে, লকডাউনের জন্য 2021-এ আমরা ফিরে আসি লাস্টের দিকে। তারপরে নতুন বাড়িটা নেই, এই বাড়ির আগে যেখানে ছিলাম সত্যানী নামে, ওখানে তারপরে ওই শীতনু পল্লবীদের সাথে দেখা হয়। তখনও রিনির ওয়ার্ক ফ্রম হোম চলছিল। এবার হঠাৎ করে 2022-এ জুন জুলাই মাস হবে, তখন রিনি একটা জব ট্রানজিশনের মধ্যে ছিল। যদিও ওর ওয়ার্ক ফ্রম হোমই ছিল, তখনও হঠাৎ করে বললো যে ঠিক আছে, আমিও একটু ভিডিও করে দেবো, আমিও করে দেবো। মানে আমি এত আশ্চর্য হয়েছিলাম, ও ফাইনালি রাজি হয়েছে ভিডিও করবে, ও নিজের থেকে এটা বলেছে। আমি খুশিতে একদম পাগল হয়ে গেছিলাম। যাই হোক, তো ওখান থেকে রিনি জয়েন হলো। রিনি আস্তে আস্তে যখন কন্ট্রিবিউট করা শুরু করলো, তোমরা এখনও দেখতে পারবে ইউটিউবের মধ্যে আমাদের প্লেলিস্ট একটা আমি ক্রিয়েট করে রেখেছি, রিনিজ টেক ওভার করে। কারণ খুব রেয়ারলি এরকম হতো, হয়তো সপ্তাহে 2 সপ্তাহে একটা দিন রিনি বলতো যে ঠিক আছে আমি আজকে ভিডিও করছি, আমি আজকে নিজে থেকে করছি। এই জন্য আমি বলতাম যে চ্যানেলটা আজকে ও টেক ওভার করে নিয়েছে। তো ওইভাবেই শুরু হয় রিনির আস্তে ধীরে পার্টিসিপেশন। স্লোলি গ্র্যাজুয়ালি ও একটু কমফর্টেবল হওয়া শুরু হলো। তো সেখান থেকে রিনিও আস্তে আস্তে একটু ফ্রিকোয়েন্টলি ও ভিডিও করা শুরু করলো বা আমাকে সাপোর্ট করা শুরু করলো। ও মাঝে মধ্যে অতটা হেজিটেট করতো না আগে যতটা করতো। ও যখন রান্নাবান্না করছে তখন আমি সামনে গিয়ে ভিডিও করতাম, ও একটু কথা বলতো। তো এই করতে 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 ওভার দ্য নেক্সট
4 to 6 months ও আরো একটু কমফোর্টেবল হলো, আর তখন আমাদের আই থিঙ্ক 500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছিল তার মধ্যেই, জাস্ট দুর্গাপুজোর 8টা দিয়ে 2022-এর। তো ওইটা নিয়েও আমরা বেশ খুশি ছিলাম যে চলো ফাইনালি একটা ছোট্ট মাইলস্টোন, ফার্স্ট স্মল মাইলস্টোন 500 সাবস্ক্রাইবার্সের আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। সেখান থেকে আস্তে ধীরে রিনিও একটু কমফোর্টেবল হয়ে যায়, বাড়িতে আসতে যারা যারা আসছে তারাও একটু কমফোর্টেবল হয়, দে অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট যে হ্যাঁ মাঝে মধ্যে আমরা ভিডিওস করি, শ্যুট করি, কিন্তু সব কিছুর মধ্যে যেটা হচ্ছিল না সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি ভিডিও করা, বা ফ্রিকোয়েন্টলি ভিডিওস করলেও আপলোড করাটা। সময়ের একটা অভাব ছিল, কারণ আমার অফিস কন্টিনিউসলি যেতেই হতো, আমার অফিস না গেলে উপায় ছিল না। এডিটিং এগুলো সব আমিই করি, ব্লগ আপলোড করা, টাইটেল, ক্যাপশন, থাম্বনেইল, সব কিছু, এই পুরো ব্যাপারটা যেটা ব্যাক এন্ডে প্রসেসটা হয় ওটা আমি করি। রিনি আমাকে ভিডিওস করে দেয়, অনেক সময় রেসিপি শেয়ার করে, এগুলো সব ও করে দেয়, ওখানে সাপোর্ট করে, কিন্তু এডিটিং এই কাজগুলো সব আমি আমার কাছেই রাখি আর আমিই করি। কারণ রিনি সত্যিও অনেক কিছুর মাঝখানে ওরও সময় হয় না, এটার জন্য আমি ওকে কোনো দোষ দিই না। তো এইসবের মধ্যে যেটা হচ্ছিল, হয়তো আজকে ভিডিও করলাম, আজকের ভিডিওটা প্রায় সপ্তাহখানিক বাদে যাচ্ছিল, তো জিনিসটা আমাদেরও মনে হলো যে না, দিস ইজ নট ওয়ার্কিং আউট, নট ফর আস, নট ফর দ্য ভিউয়ার্স। তখন একটা সময় এরকম ছিল, মাঝে হয়তো 2 সপ্তাহ, ঠিক এক্স্যাক্ট ফেজ, এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই, বাট ইট উইল বি অ্যারাউন্ড ওই এন্ড অফ 2022, যখন আমরা মানে অলমোস্ট 2 সপ্তাহের জন্য ভেবেছিলাম যে না আর ভিডিও করবো না, আর পারছি না, ভিডিও করলেও এগুলো আপলোড করতে অনেকটা সময় লেগে যাচ্ছে, তো এইভাবে ভিডিও আপলোড করে কোনো কাজ নেই। তো বাট দেন তখন সত্যি রিনি আমাকে বলেছিল যে করছো যখন চেষ্টা করতে থাকো, আর সেখান থেকেই আস্তে আস্তে আমি ভাবলাম যে না ঠিক আছে, আর একটু জিনিসটাকে ফ্রিকোয়েন্ট করার চেষ্টা করি। তো ডিউরেশনটা কমাতে 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 এটা লাস্ট ইয়ার হলো, যখন আমরা মানে আজকের ভিডিওটা, ধরো আজকে যেটা ভিডিও করলাম ওইটা উইদিন 24 to 48 আওয়ার্সের মধ্যেই ভিডিওটাকে পাবলিশ করার চেষ্টা করতাম। অনেক সময় রাত জেগে করতাম, অনেক সময় অফিসের আগে সকালে ঘুমের থেকে উঠে করতাম। এখনও অসুবিধা হয়, তোমরা হয়তো দেখতেই পারো, একটা টাইম বাঁধার চেষ্টা করেছিলাম যে দুপুর 3টার মধ্যে আমি ভিডিওসগুলো আপলোড করব। অনেক সময় দিতে পারি, অনেক সময় দিতে পারি না, মিস হয়ে যায়, তখন এটা বিকালবেলা 4টা 5টা, অনেক সময় 7টা 8টার সময়ও ভিডিও আপলোড হয়েছে। তো বুঝতেই পারছো অফিসের কাজ, আমাদের ফুল টাইম, দুজনেরই ফুল টাইম জব আছে, তো ফুল টাইম অফিসের কাজ করে বাড়িতে এসে ভিডিওস করে রাত জেগে এডিট করাটা একটু চাপ হয়ে যায়, কারণ আবার পরের দিন সকালবেলা উঠে অফিসে যেতে হয়। সেই কারণে সবসময় ওই রেগুলারিটিটা মেনটেন হচ্ছিল না, কিন্তু এখন তাও চেষ্টা করি যে যতটা রেগুলার থাকা যায়। অ্যান্ড আই এম সো হ্যাপি টু সে দিস, আজকে এই কথাটা আরও বেশি করে শেয়ার করছি, কারণ গত মাসে মানে ইন দ্য মান্থ অফ মে আমি একটা দিনও ভিডিও আপলোড করতে মিস করি নাই। আমরা প্রতিদিন কিছু না কিছু কন্টেন্ট আপলোড করতে পেরেছি, অ্যান্ড দিস ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট। মে মাসের 31 ডেজ, আর প্রতিটা দিন কোনো না কোনো ভিডিও গেছেই। সো বিগ অ্যাচিভমেন্ট, আমাদের জন্য সত্যি মনে হয় বিগ অ্যাচিভমেন্ট। আর এটা আরও বেশি করতে এখন ইচ্ছা করে তোমাদের সবার সাপোর্টের জন্য। তোমরা যেভাবে উৎসাহ দাও, তোমরা যেভাবে কমেন্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আরও বেশি মনে হয় যে না, রোজ একটা কিছুও কমেন্ট, কিছু যদি আমরা মানে করতে পারি, কিছু একটা ইনফরমেশন শেয়ার করতে পারি, যাই করতে পারি না কেন, তোমাদের সাথে যেন কানেক্টেড থাকতে পারি। আর এখান থেকে এই তোমাদের এই কমেন্টসগুলো কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ জুগিয়ে দেয়, অনেকটা এনকারেজ করে যে না, উই শুড ডু সামথিং অ্যাবাউট ইট। সো এটাই ছিল আমাদের ইউটিউব জার্নি। হ্যাঁ, আরও একটা কথা এই জার্নির মধ্যে অ্যাড করাটা খুব উচিত, আমাদের মনিটাইজেশন স্টার্ট হয় লাস্ট ইয়ার যখন আমরা শিলিগুড়িতে যাই। ওই শিলিগুড়িতে যাওয়ার পর তখন হঠাৎ করে আমাদের মনিটাইজেশন, ফাইনালি আমাদের যেগুলো ক্রাইটেরিয়া থাকে মনিটাইজেশনের জন্য সেটা মিট হয়, আর তখন থেকে মনিটাইজেশন শুরু হয়। কিন্তু আমাদের ফার্স্ট পেমেন্ট পাওয়াটা ওটা হয়েছিল ডিসেম্বর মাসে, অলমোস্ট 6 মান্থস লেগেছিল আমাদের ফার্স্ট পেমেন্ট আসতে। যারা তোমরা ইউটিউব করো তারা হয়তো জানবে, আর যারা করো না তাদের জন্য বলে দিচ্ছি, ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট তখনই আসে যদি তোমার $100 তোমার অ্যাকাউন্টে, মানে নট অ্যাকাউন্টে, বাট ধরো ইউটিউবের যেটা ওয়ালেট থাকে, তো ওখানে $100 অ্যাকিউমুলেট হতে হয়, তার ওইটা মিনিমাম রিকোয়ারমেন্ট, তখনই তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সো আমাদের সেই থ্রেশহোল্ডটা পার করতেই ডিসেম্বর মাস হয়ে গেছিল। সো দিস হ্যাজ বিন আওয়ার জার্নি সো ফার, অ্যান্ড ইট হ্যাজ বিন আ ফুলফিলিং জার্নি। আমি তো এটাই বলবো, আমাদের তো খুব ভালো লাগে ভিডিও করতে। অনেক সময় যে বললাম, অনেক সময় মনে হয় যে খুব বোকা বোকা ভিডিও করছি, হয়তো কিছুই নেই ভিডিওতে, কি শেয়ার করবো। অফিস থেকে আসার পর নিজেরাই ভাবি যে কী শেয়ার করবো, তারপরে রিভিউ বলে যে ঠিক আছে শুরু করি, আমিও বলি যে ঠিক আছে ভিডিও তো শুরু করি, দেখা যাবে। আমাদের ব্লগিং এর গল্প তো তোমরা শুনে নিলে, এবার তোমাদের যেটা একটা প্রশ্ন ছিল যে যারা তোমরা ইন্টারেস্টেড আছো ব্লগিং করার, সেটা তোমরা কি করে শুরু করবে। সেটা শুরু করার একদম সিম্পল, প্রসেসটা খুবই সিম্পল। অল ইউ নিড
ইজ আ ক্যামেরা ফোন, যেটা অবভিয়াসলি এখন সবার কাছে থাকে। সব ফোনের মধ্যে একটা মোটামুটি ডিসেন্ট ক্যামেরা থাকে। আর তার সাথে একটা যেটা চাই সেটা হলো একটা জিমেল অ্যাকাউন্ট। জিমেল অ্যাকাউন্টটা তোমাদের মোটামুটি হয়তো 90% মানুষদের কাছে জিমেল অ্যাকাউন্ট থাকবে, কারণ অ্যান্ড্রয়েড ফোনে লগ ইন করতে হলেই তোমার জিমেল একটা অ্যাকাউন্ট লাগেই। তো এই দুটো জিনিসই তোমাদের কাছে আছে। ইউটিউবে লগ ইন করবে তোমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। করার পর ওখানে একটা অপশন থাকে, যেটা উপরে আমি চেষ্টা করব সাইডে যদি স্ক্রিনশট দিতে পারি, আর যদি না দিতে পারি আমি দেখি কতটা কিভাবে ম্যানেজ করতে পারি। তবে তোমরা ইউটিউবের সেটিংসে যাবে, ওখানে তোমাদের যেটা বেসিক্যালি আইকন আসবে, তোমাদের নিজেদের ফটো থাকা বা নিজের নাম থাকা যেটা আইকন থাকে সেখানে ক্লিক করবে। ওখানে একটা অপশন থাকে ক্রিয়েট এ চ্যানেল। আর যদি ডেস্কটপ ইউজ করছো, ডেস্কটপে তো আরো ইজি, জিমেল অ্যাকাউন্টটা খুলবে। তোমরা নিজেদের জিমেল অ্যাকাউন্ট খোলার পরে উপরে ডান দিকে একদম টপ কর্নারের মধ্যে কতগুলো অ্যাপসের ডটস থাকে, সেখানে যাবে। সেখান থেকে ক্লিক করে ইউটিউবে যাবে। ইউটিউবে গেলে যদি তোমাদের চ্যানেল ক্রিয়েট করা না থাকে, ওখানের মধ্যে অপশন আসবে ক্রিয়েট এ চ্যানেল। সেইখানে ইউটিউবে গিয়ে ড্রপ ডাউন ওই সেম তোমাদের নিজেদের যেটা ফটো থাকবে ওখানে ড্রপ ডাউন করবে, ওখানে ক্রিয়েট চ্যানেল আসবে, চ্যানেলটা ক্রিয়েট করবে, যেটা তোমাদের নাম দেওয়ার সেটা দেবে। তবে চ্যানেলটা ক্রিয়েট করার আগে যেটা খুব দরকার সেটা হচ্ছে তোমরা ভিডিওটা করবে কি নিয়ে সেটা আগে চিন্তা করে নেবে। কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তোমরা কি নিয়ে ভিডিও করছো সেটা নিয়ে কনসিস্টেন্ট থাকা। আমি যেরকম শুরু করেছিলাম আমার রান্নার ভিডিও দেবো, আমি আমার ড্রয়িং এর ভিডিও দেবো, কিন্তু ওভার দ্য টাইম আমি রিয়েলাইজ করলাম যে আমি রোজ রান্না করতে পারছি না, আমার কাছে সময় হবে না। এটাও রিয়েলাইজ করলাম যে আমি রোজ ড্রয়িংও করতে পারছি না। লকডাউনের সময়টাতে একদম যখন কাজ থাকতো না তখন আমি ড্রয়িং করার সুবিধাটা পেতাম, সময় পেতাম, কিন্তু কাজের চাপের মাঝখানে সেটা হয় না। কারণ একটা ড্রয়িংও যদি আমি করতে বসি মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আমার কনসিস্টেন্টলি একটা জায়গায় বসে করতে হবে, আর অতটা ডেডিকেটেড সময় আমি দিতে পারছিলাম না। তো তাই জন্য আস্তে ধীরে আমরা পিভট করে গেলাম কিসের জন্য, যে আমরা ডেইলি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটাই তোমরা আগে ডিসাইড করবে যে তোমরা যদি ভিডিও করছো তোমাদের জনারটা কি, তোমরা কি নিয়ে ভিডিও করছো। যদি কেউ নাচ গান করতে ভালোবাসো তো সেটাই তোমাদের জনার রাখবে, সেটাকেই কনসিস্টেন্টলি করতে থাকবে। তার মাঝে মধ্যে এক দুটো জিনিস আলাদা আলাদা করতে পারো, যেরকম আমরা রেসিপিগুলো এখন শর্টসে দিই, ফুল লেন্থ ভিডিও মাঝে হয়তো হয় না। তো এই জিনিসটাকে কনসিস্টেন্ট রাখবে। যারা কুকিং চ্যানেল করছো যেন রোজ বা অ্যাটলিস্ট রোজ না হলেও ইকুয়াল ইন্টারভেলসে, ধরো তোমরা যদি ডিসাইড করো যে আমি প্রতি 2 দিন বাদে বাদে আমি একটা ভিডিও আপলোড করবো, তো সেটা কনসিস্টেন্টলি যেন হয়, আর কুকিং রিলেটেডই ভিডিও যেন হয়। তো এইভাবেই তোমাদের চ্যানেল আস্তে আস্তে গ্রো করবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমি যেটা বলতে চাইছি যে যেটাই করবে এটা কনসিস্টেন্টলি যেন করে যেতে পারো, সেই সময়টুকু নিজেদেরকে বের করে নিতে হবে তোমাদের ডেইলি রুটিন থেকে। আর যেটা বাকি তোমাদেরকে তো ইনফরমেশন দিয়ে দিলাম কি করে চ্যানেল ক্রিয়েট করতে হয়। এবার কি কি জিনিস লাগবে ভিডিও করতে সেটা তোমাদেরকে এটাও তোমাদের বললাম, একটা স্মার্টফোন থাকলেই যথেষ্ট। ওটার মধ্যে তোমরা, আমি এখানের মধ্যে আমাদের ডেসক্রিপশনের মধ্যে একটা অ্যাপের লিংক দিয়ে দেবো। এটা এডিট করার জন্য ভীষণ ইজি অ্যাপ, আমিও সেই অ্যাপটা ইউজ করি। আরও অ্যাডভান্সড অনেক টুলস আছে, এআই ইলাস্ট্রেটর আছে, তোমরা ফ্যান্সি অনেক টুলস আছে। তবে বেসিকের জন্য যেটাতে আমারও সময় খুব কম লাগে আমি ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি, ডেসক্রিপশনে তোমরা দেখে নিতে পারবে। এই টুলটা ইউজ করে এরকম আরো অনেক টুলস আছে, আমি আরো 2-3টা টুলসের ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা ওগুলোও ট্রাই করতে পারো যেটা তোমাদের সুবিধা হয়। আমি যেটা ইউজ করি আমি সেটাও একদম উপরে থাকবে। তো যেটা বলছিলাম, জিনিস কি কি লাগবে, তোমাদের স্মার্টফোন চাই, স্মার্টফোন লাগবে। স্মার্টফোনের মধ্যে একটা ডিসেন্ট ক্যামেরা থাকেই, তো ক্যামেরা দিয়ে তোমরা ভিডিওস রেকর্ড করতে পারবে। ফোনের মধ্যে একটা অ্যাপ ইনস্টল করে নেবে যেটা দিয়ে এডিটিং করতে পারবে। ইউটিউব স্টুডিও ডাউনলোড করে নেবে। ইউটিউব স্টুডিওতে তোমরা তোমাদের অ্যানালিটিক্স দেখতে পারবে যে তোমাদের চ্যানেলটা কি করে পারফর্ম করছে, তোমরা যেটা আপলোড করা ডিলিট করা ওটাও তোমরা ইউটিউব স্টুডিও থেকেই করতে পারবে। তার বাদে নর্মাল ইউটিউব থেকেও তোমরা কন্টেন্ট অ্যাড করতে পারবে। নিচে একটা প্লাস সাইন থাকে, সেখান থেকেই কন্টেন্ট আপলোড করা যায়। তার বাদে তোমাদের ইকুইপমেন্টস কি কি লাগবে আবার বললাম, স্মার্টফোন, অ্যান্ড যদি তোমাদের মনে হয় যে তোমরা এই যে আমি এখন এরকম কথা বলছি হ্যান্ডস ফ্রি করে, তার জন্য লাগবে একটা ট্রাইপড একটা। আর যদি তোমরা মেকআপ ভিডিও বানাচ্ছ বা কি বলবো কুকিং ভিডিও বানাচ্ছ, তাহলে একটা এরকম স্টেডি ট্রাইপড লাগবে, একটু স্ট্রং হতে হবে, বেসটা যেন খুব নড়াচড়া না করে। আর রিং লাইট, মেকআপ ভিডিওসের জন্য স্পেসিফিক্যালি বলছি, আর রান্নার জন্য, কারণ লাইটিংটা খুব ভালো হলে খুব ভালো হয়, ওই ভিডিওসগুলো দেখতে ভালো লাগে। তো তাই একটা রিং লাইট লাগবে। তো রিং লাইট লাগানো ট্রাইপড তোমরা কিনে নিতে পারো। আর যদি রেগুলার নর্মাল ভিডিও করছো তাহলে ওই সেলফি স্টিক টাইপের ট্রাইপডও চলবে, মানে ডেলি ওই মুভমেন্ট করা ভিডিওস করছো। আর যদি এমনি কোনো ইনফরমেশনাল ভিডিও শেয়ার করার চ্যানেল ক্রিয়েট করতে চাইছো, তবে তোমরা একটা নর্মাল ট্রাইপডও কিনে নিতে পারো। অ্যামাজনে অনেক মানে একদম কম দামি থেকে মোটামুটি 300-400 টাকা থেকে ট্রাইপড অ্যাভেলেবেল আছে। সেলফি স্টিক তো মোটামুটি 200-250 টাকার থেকে পেয়ে যাবে। রেঞ্জিং ফ্রম দ্যাট টু 200-300 টাকার থেকে একদম
7,000-8,000 টাকা দামেরও ট্রাইপড আছে, বাট আমি সাজেস্ট করবো যে এত টাকার জিনিস এত টাকা এখন আপাতত যখন তোমরা স্টার্ট করছো তখন যেন ইনভেস্ট না করো, চ্যানেলটাকে আস্তে ধীরে গ্রো করতে দাও, তোমরাও নিজেরা রিয়েলাইজ করো যে তোমাদের কি প্রয়োজন কি না, সেই হিসাবে তোমরা আস্তে ধীরে ইনভেস্ট করতে পারো। এবার ইনভেস্টমেন্টের কথাতে বলছি, আমিও একটা প্রায় 4-5 মাস আগে একটা মাইক্রোফোন তোমাদেরকে দেখিয়েছিলাম, মাইক্রোফোনে ইনভেস্ট করেছিলাম, কিন্তু মাইক্রোফোনটা ইনভেস্ট করার পর এখন রিয়েলাইজ করছি যে হয়তো মাইক্রোফোনটা না হলেও আমাদের চলে যেত। ভিড়ভাট্টাতে ইউজ করেছি, তখন কি হচ্ছে ওখানে সাউন্ড কোয়ালিটিটা আমাদের খুব একটা পছন্দ হচ্ছে না, খুব একটা ঘর ঘর আওয়াজ হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম যে ব্যাকগ্রাউন্ডের নয়েজটা পুরোটা ক্যান্সেল হচ্ছে তাও হচ্ছে না, আর খুব একটা ফেইন্ট আওয়াজ থাকছে। তো সেই কারণে আমি একটা মানে ইট ডিড নট কস্ট ইট ওয়াজ নট অ্যান এক্সপেন্সিভ ইনভেস্টমেন্ট, কিন্তু তাও 2,000 টাকার কাছাকাছি পড়েছিল, আর এখন আমার মনে হচ্ছে ওই 2,000 টাকাটা আমরা এমনিতেই ওয়েস্ট করেছি যদি ওটা পড়েই থাকে। তো সেই কারণেই বলছি ইনভেস্টমেন্টগুলো জিনিসপত্রতে বুঝে শুনে করবে। আস্তে আস্তে যখন তোমাদের মনে হবে যে তোমাদেরও এক্সপিরিয়েন্স বাড়ছে, তোমরাও বুঝতে পারবে যে তোমাদের কোন জিনিসটার প্রয়োজন নেই, সেই হিসাবে আস্তে ধীরে জিনিসপত্র কিনতে পারো। তো এই জিনিসগুলো, এই কটা বেসিক জিনিস তোমাদের হাতের সামনে থাকলেই তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে পারবে। অ্যান্ড যারা ভাবছো এই ভিডিওটা দেখার পর যদি তোমরা ভাবছো যে হ্যাঁ তোমরা চ্যানেলটা স্টার্ট করবে, অল আই ক্যান সে ইজ অল দ্য বেস্ট। ট্রাই করো, শুরু করো, কোনো না কোনোখানে তো পৌঁছেই যাবে ফর শিওর। আমি যদি করতে পারছি তোমরাও পারবে ডেফিনেটলি। তো চলো আজকে এই ছোট একটা ইনফরমেশন দিয়ে, এটা ছোট তো না, অনেকটা লম্বা স্ট্রেচ হয়ে গেছে, কারণ ওই আমি একবার কথা বলা শুরু করলে না কোন দিকে কোন লাইনে কথা বলছে আমি নিজেও বুঝতে পারি না, কোনো স্ক্রিপ্ট ছাড়া কথা বলি তো তাই। তো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের মনে হয় হেল্পফুল বা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।